লেমিং আজব এক প্রাণী লেমিং। দেখতে অনেকটা ইঁদুরের মতো। নরওয়ের পার্বত্য অঞ্চলে এদের বাস। এখানে প্রচন্ড শীত, কিন্তু এই তীব্র শীতেও বেঁচে থাকতে লেমিংদের কোনো অসুবিধা হয় না। দেহ থেকে প্রয়োজনীয় তাপ যেন বেরিয়ে যেতে না পারে, সেজন্য শীতকালে এদের ত্বকের নিচে এক ধরনের লম্বা লম্বা লোম গজায়, আর লোমগুলো ত্বকের নিচের বাতাসকে চেপে ধরে রাখে, যাতে এরা তেমন একটা শীত অনুভব করতে না পারে। শীত যখন অসহনীয় অবস্থায় চলে যায়, তখন এই শীতের প্রকোপ থেকে বাঁচতে লেমিংরা দল বেঁধে সমুদ্রের দিকে রওনা হয়। অনেকের মতে খাবারের সন্ধানে প্রতি 4 বছর পর পর স্থান পরিবর্তন করে লেমিংরা, আর সে কারণে দল বেঁধে যাত্রা করে এরা। এই সময় এদের দলে থাকে হাজার হাজার লেমিং। সংখ্যাটি কখনো কখনো লাখও ছাড়িয়ে যায়। অথচ অবাক কাণ্ড হলো, একে তো এদের আবাসস্থল থেকে সমুদ্রের দূরত্ব অনেক বেশি, তার উপর জীবনে কোনো দিন সমুদ্রও দেখেনি এরা। তা সত্ত্বেও দল বেঁধে সমুদ্রের দিকে এগিয়ে চলে। মজার ব্যাপার হলো, অজানা অচেনা হলেও পথ ভুল করে না এরা। চলতে চলতে এক সময় ঠিকই পৌঁছে যায় সমুদ্রে। যাওয়ার সময় এদের কত যে নদী আর পাহাড় পাড়ি দিতে হয় তার কোনো ইয়ত্তা নেই। সংখ্যায় বেশি হওয়ায় কে কার আগে যেতে পারে প্রতিযোগিতার মতো ধাক্কা আর ঠেলাঠেলির কারণে এদের অনেককে বেঘরে প্রাণ দিতে হয়। প্রতিযোগিতায় টিকে থেকে যারা সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারে, তারা আবার একসাথে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রের লোনা পানিতে। সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার পর এরা সাঁতার কাটতে কাটতে অনেক দূর পর্যন্ত চলে যায়। মনে হয় যেন সাগর পাড়ি দিয়ে অন্য কোথাও যেতে চায় এরা। কিন্তু যেহেতু এরা দক্ষ সাঁতারু নয়, সেহেতু বেশিক্ষণ সাঁতরাতে পারে না। কিছুক্ষণ পরই সাঁতরাবার শক্তি হারিয়ে ফেলে। এক সময় একে একে সব লেমিংই সমুদ্রের ঠান্ডা পানিতে ডুবে মরে। মৃত্যুকে আলিঙ্গন করতেই যেন লেমিংদের এই অদ্ভুত ভ্রমণ।